রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর 12টা থেকে, কারণ সকালে হয়নি। দুপুর 12টা থেকে মা জামাগুলো কেচে দিয়ে গেছিলো। আমি সব এখন 1টা নাগাদ বাজে, তো এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে রুদ্রসোনাকে স্নান করাতে হবে। সকালে সেরকম টাইম হয় না বলতে টাইম পাই, কিন্তু করা হয় না ভিডিও। যাই হোক, তারপরে জামা কাপড় তুলে নিয়ে এসে এখন রুদ্রসোনাকে স্নান করাবো। দিদন তেল মাখিয়ে দিয়েছে আর একটুখানি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা সকাল থেকে ওখানে শুয়েছিল, তো বিছানাটা ছেড়ে নিচ্ছি। আর রুদ্রসোনা আছে নিচে মাটিতে শুয়ে আছে, মানে সানে শুয়ে আছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর গোছাতে দিদন চলে এসেছে, বলছে যে তাড়াতাড়ি যে স্নান কর, নইলে জল চলে যাবে। আর এখানে তো টাইম কলের জল, তার জন্য টাইম টু টাইম জল স্নান করতে হয়, বাট জল ভরে রাখতে হয়। তার জন্য দিদন বলছে যা তাড়াতাড়ি স্নান করে। আমি বলছি ঠিক আছে, আমি যাচ্ছি, বিছানাটা ঝেড়ে আমি চলে যাচ্ছি। তারপরে বিছানা ঝেড়ে টেরে তারপর রুদ্রসোনাকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। তারপরে স্নান টান করা হয়ে গেছে। রুদ্রসোনা এখন ঘুমিয়ে গেছে। এখন দুপুরের খাওয়ার ব্যবস্থা, মানে আজকে রান্না, কালকে ফ্রিজে সব তরকারি আছে, আর আজকে শুধু হয়েছে ভাত আর ডিম সেদ্ধ, আর কালকে ডাল আছে, আর ভেন্ডি আলুর চচ্চড়ি আছে। তো এখন ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো, আমি ডিমগুলো একটু ছিলে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল 6টার দিকে উঠি, তো 6টা সাড়ে 6টার দিকে উঠি, ওই জন্য ঘুম পেয়ে যায়। না ঘুমোতে চাইলেও ঘুম পেয়ে যায়, তার জন্য ঘুমিয়ে গেছিলাম। আর আর আমার যেখানে আগে থাকতাম, দিল্লিতে যখন থাকতাম, তখন তো মানে 8টা 9টা ছাড়া কোনো কথাই নেই, আর এখানে তাড়াতাড়ি উঠতে হয়। তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে, রুদ্রসোনা এখন মায়ের কাছে আছে, আর আমি একটুখানি গাছের জলগুলো দিয়ে দিচ্ছি, কারণ গাছের জল দিতেই হবে না, গাছগুলোকে ভালো রাখতে গেলে জল দিতে হবে। আর যে গরম পড়েছে, আর বিকেলবেলা এই জন্য গাছের জলগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে তো খুব গরম পড়েছে, বলে বোঝাতে পারবো না। আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে এসেছি, রুদ্রসোনার দুধ খাওয়াতে হবে, রুদ্রসোনাকে খাওয়াতে হবে, তার জন্য জল গরম করে নিচ্ছি, কারণ রুদ্রসোনা তোলা দুধ খায়, তার জন্য। তো ইন্ডাকশানে আমি তো চালাতে পারি না, আমি কোনোদিনও চালাইনি, মায়ের এখানে এসে ফার্স্ট করছে। আমি কোনোদিনও এগুলো করিনি, তো মায়ের কাছে দেখিয়ে নিচ্ছি যে কোথায় কি করতে হবে। তো দেখো, তারপরে অফ করে দিয়ে আমি এখন জলটা ফ্ল্যাক্সে ভরে নেব। আর এই বোতলটা না আমার বর্মশাই হসপিটাল থেকে গিফট পেয়েছে, এই বছর নার্সেস ডে উপলক্ষে উপহার দিয়েছে হসপিটাল থেকে। তারপর আমি ওখানে নিচে থুয়েছি, তো মা বলছে যে ওখানে করে গলে যাবে, তো তার জন্য মা নিচে ভরছে জলটা, আর আমি একটুখানি দেখে নিলাম যে ওটা গরম আছে কি ঠান্ডা আছে। তারপর মা এখন চা করবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমি এখান থেকে চলে গেলাম। আর মা আজকে নিয়ে এসেছে ছোট মাছ, তো ছোট মাছগুলো করে রেখেছিলাম, দিদন আর আমি এগুলো বেঁচে রেখেছিলাম। তারপরে এখন ফ্রিজে দিয়ে দেবো, কারণ এটা আজকে বিকেলে বলতে একটু পরে রান্না হবে, রাতে রান্না হবে, তো তাও ফ্রিজে দিয়ে দিচ্ছি। তারপর এখন বাজে কটা, 6:30 কি 7টা নাগাদ বাজে। তো এখন আমি চলে এসেছি একটু চিকেন নিতে, আজকে স্পেশাল চিকেন রান্না হবে, আর সেটা আমি করব আমার হাতে। মা অনেক খায়নি ধরতে গেলে, তো তার জন্য আমি রান্না করব স্পেশাল চিকেন।
তো দেখো এখানে ওই যে ছোটো মাছগুলো দেখলে, সেই ছোটো মাছগুলো এখন দিদন দিয়েছিল ভাজতে। তো আমি একেবারে মানে লেগে গেছিলো একটু, আর আমি ঘেটে ঘুটে একেবারে গুঁড়ো করে দিয়েছি, লেগে গেছিলো। আর দিদন ওখানে গিয়ে পান খাচ্ছিলো, আমার দিদন পান খায়, তার জন্য একটু লেগে গেছিলো। তো তার জন্য আমাকে একটু বকলো, কারণ মাছগুলো ভেঙে গেছে তার জন্য। তো তারপরে এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, কেটে নেব, কারণ আজকে রান্না হবে। দিদন তো চিকেন খায় না, দিদনের জন্য ছোলা, কাবলি ছোলার ঘুগনি রান্না হবে। আর আজকে স্পেশাল গিফট এনেছে আমার মা তার নাতির জন্য। হ্যাঁ, নাতির জন্য গিফট এনেছে, দুটো জামা নিয়ে এসেছে গরমের। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জামাগুলো খুব সুন্দর হয়েছে, আর সফট কি সুন্দর। প্রথমেই বললাম যে আজকে আমি রান্না করব, আমার হাতে ফার্স্ট টাইম আমি মাকে রান্না করে খাওয়াবো। মানে অনেক বছর হয়ে গেল আমি রান্না করিনি। তো তার জন্য মায়ের এখানে এসে, আর ওখানে তো রান্না করতেই হয়েছে, শ্বশুরবাড়িতে বলো, আমি যেখানে থাকতাম সেখানে তো রান্না করতেই হয়েছে। আর আজকে আমি আমার মতো করে স্পেশাল চিকেন বানাবো। তোমরা জানি না কেমন করে ট্রাই করো, তো আমি এভাবেই বানিয়ে নিই। তো সবার রান্না প্রসেস এক হয় না, সবাই আলাদা আলাদাভাবে রান্না করে, আমিও সেম। তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, একটু লবণ, একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজা কমপ্লিট। এখন একটুখানি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো একটুখানি আমি ভেজে নিই, আবার কোনো দিন ভেজে নিই, কোনো দিন ভেজে নিই না, ওইরকম করে দিয়ে দিই, এরকম করে রান্না করি। তো চিকেনগুলো ভেজে নেওয়ার পর তো দেখতে থাকো রান্নাটা কেমন লাগছে। আমার রান্না আমাকে কমেন্ট করে জানিও। ফোড়নে দিয়ে দেবো দুটো লঙ্কা, জিরে, আর আমি খুঁজছিলাম গোটা গরম মশলা, কিন্তু মা বের করতে সময় লেগে গেছিলো, তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ভেজে নেব। নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2-3 চামচ দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো এখন দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি একবারে তেল দিই, এখন মশলাগুলো একটুখানি ঘেটে দেওয়ার পর আমি এখনই তেল দিয়ে দেবো, কারণ আমি দ্বিতীয়বার তেল দিই না, আমি একবারে তেল দিয়ে দিই। বারবার আমাকে হাত ধুতে হচ্ছে, কারণ আমার দিদন তো চিকেন খায় না, তার জন্য ওগুলো করা ঠিক না, ওই জন্য হাত ধুয়ে দিয়ে সব কাজ করতে হচ্ছে। আর এই হলুদগুলো আমি পরিমাণ বুঝতে পারিনি, তো তারপর দেখছি একটু হলুদ কম কম লাগছে, তার জন্য আবার পরে একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, কিন্তু ঠিকঠাক আছে আমার আইডিয়া মতো। মানে আমি ভাবছিলাম পরে বেশি হয়ে যাবে, কিন্তু হয়নি। তো দেখো তেলও দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি চিকেনটা দিয়ে দেব। তো চিকেন দিয়ে আমার প্রায় অনেকটাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটুখানি আমি একটু ঢেকে দেবো, কারণ একটু ভালো করে সিদ্ধ হবে, তার জন্য। আমার রান্না প্রায় শেষের দিক, তো দেখতেই পাচ্ছ। আর আমি এখন রুদ্রসোনাকে খাওয়াতে যাব, তো মাকে বললাম একটুখানি তুমি জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিও। তো রান্না করার পর কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ খুব লেট হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।